মদিনার ছোট্ট রাষ্ট্রটাকে ধ্বংস করে ফেলবে। আল্লাহর নবী যখন গোয়েন্দা মারফত এই তথ্য জানতে পারলেন, তিনি চিন্তা করলেন তাহলে এই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করে ওদের পূর্বেই ওদের এই সম্পদ লুণ্ঠন করা জরুরি। আল্লাহর নবী ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। যেহেতু একটা ব্যবসায়ী কাফেলা, তেমন অস্ত্রশস্ত্র তাদের কাছে নেই, তাই ৩১৩ জন সাহাবী, তাদের কাছেও তেমন অস্ত্রশস্ত্র নেই, ঢিলাঢালা হয়ে রওনা হলেন। কিন্তু মক্কার মুনাফিকরা সেই ব্যবসায়ী কাফেলা আবু সুফিয়ানের কাছে তথ্য পাচার করে দিল। ব্যবসায়ী কাফেলার নেতা আবু সুফিয়ান, মক্কার নেতা, তিনি মক্কায় আবু জাহেলদের কাছে খবর পাঠালেন ব্যবসায়ী কাফেলা আক্রান্ত হতে পারে, সাহায্যের জন্য তাড়াতাড়ি লোক পাঠাও। আবু জাহেল নিজে ১,০০০ সশস্ত্র যোদ্ধা নিয়ে ব্যবসায়ী কাফেলাকে সাহায্য করার জন্য রওনা হয়ে গেল, বদর পর্যন্ত আসলো। ইতিমধ্যে আবু সুফিয়ান নিজেও বিকল্প রাস্তা দিয়ে পালাবার চেষ্টা করেছে এবং সফল হয়েছে, সে মক্কায় পৌঁছে গেছে। মক্কায় গিয়ে আবু জাহেলদের কাছে খবর পাঠালো যে আমরা নিরাপদে ফিরে এসেছি, তোমরাও ফিরে আসো, খামাকা যুদ্ধ করে মারামারি করে কোনো লাভ নেই, ফিরে আসো। মক্কার নেতারা, আবু জাহেলরা অহংকারী, তারা পরামর্শে বসেছে, যেহেতু ব্যবসায়ী কাফেলা উদ্ধার করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য, তারা মক্কায় চলে গেছে, এখন আমরা যুদ্ধ করব না ফিরে যাব। বেশিরভাগ লোকের পরামর্শ ছিল ফিরে যাও, কিন্তু আবু জাহেল সহ আরো কয়েকজনের দাবি ছিল যুদ্ধ করব। শেষ পর্যন্ত শয়তান এখানে এসে হাজির, দেখলো যুদ্ধ না করেই ফিরে যায় কিনা। এবারে শয়তানের ভাষণটা আপনাদের শোনাবো, ওখানে শয়তান যে ভাষণ দিয়েছিল। এরপরে আমরা দেখাবো এই যে আজকে অপারেশন চলছে যাদের নামে, তাদের যে প্রধান ব্যক্তি যে পালিয়ে গেছে তার সাথে কি হুবহু মিলটেই না আছে। এবারে কোরআন থেকে শুনুন। وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ, যখন পরামর্শ হচ্ছিল যুদ্ধ করব না ফিরে যাব, সে সময় শয়তান তাদের সামনে সুন্দর সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলো, দেখো এটা একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তার সঙ্গে আবার আনসার মুহাজিরদের গুরুত্বপূর্ণ ৩১৩ জন, আবার নিরস্ত্র, অপরদিকে তোমরা ১,০০০ যোদ্ধা সশস্ত্র। এইরকম সুযোগ আর কখনো আসবে না মদিনার বাইরে। সাজিয়ে গুছিয়ে বলল, আর বলল, ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস, তোমাদেরকে কোনো শক্তি আজকে পরাজিত করতে পারবে না। তোমাদের সঙ্গে অস্ত্র আছে, তোমরা সৈনিক, পুলিশ আছে, ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, পুলিশ লীগ আছে, মোদি লীগ আছে, কত বড় শক্তি আছে। লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস, আজকে তোমাদেরকে দুনিয়ার কোনো শক্তি পরাজিত করতে পারবে না। তারপরে সবচেয়ে বড় কথা কি জানো? ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের সঙ্গে আছি, আমি পালাই না। শেখ হাসিনা পালায় না, কাউয়া বলল পালাবো না। ওয়া ইন্নী জারুল লাকুম, শয়তান সে কথাই বলল, আমি তোমাদের সঙ্গে আছি, পালাবো না। কে বলছে? শয়তান। ওয়া ইন্নী জারুল লাকুম, আমি তোমাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব, তোমাদের ছেড়ে পালিয়ে যাব না, আমি তোমাদের সঙ্গে আছি। নামো, ময়দানে নামো। ছাত্রলীগ নামলো, যুবলীগ নামলো, পুলিশ লীগ নামলো, সবাই নামলো। ফালাম্মা তারাআতিল ফিআতান,
যখন যুদ্ধের ময়দানে দুই দল মুখোমুখি হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে যাবে, নাকাসা আলা আকিবাইহি, এবারে চারটা বড় বড় লাগেজ নিয়ে সে পালালো। কে পালালো? শয়তান, মানে পেতনি আর কি, লেডি শয়তান। নাকাসা আলা আকিবাইহি, পালাইলো একটা ভিন্ন রূপে, যাতে টের না পায় সেই জন্য সে পিছন দিকে পা দিয়ে পালালো। সুন্দর মিল আছে, শেখ হাসিনার পালাবার রুট ছিল ভিন্ন, পরে পরিবর্তন করে পিছন দিক থেকে বাণিজ্য মেলার ওখানে হেলিকপ্টার ওখান থেকে পালায়। নাকাসা আলা আকিবাইহি, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। এই শয়তান পালাবার আগে ঘোষণা করছে, কি বলছে শয়তান শুনেন, অকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের সঙ্গে আর নেই, বলেছিলাম তোমাদের সঙ্গে থাকবো, কিন্তু শোনো আমি কিন্তু তোমাদের সঙ্গে নেই। ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। কে বলছে? বোঝা গেল শয়তান ঘোষণা দিয়ে পালাইছে, আর আমাদের শয়তান ঘোষণা ছাড়াই পালাইছে। কেন পালাচ্ছ তুমি, ব্যাপারটা কি? ইন্নী আরা মা লা তারাউনা, আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না। তোমরা যুদ্ধের ময়দানে মুখোমুখি হয়েছ ৩১৩ জন নিরস্ত্র যোদ্ধার বিরুদ্ধে, তোমাদের অস্ত্র আছে, 1000 যোদ্ধা আছো, কিন্তু জেনে রাখো আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। কি দেখতে পাচ্ছিল? আসমান থেকে ফেরেশতা নামতেছেন কাতারে কাতারে। ফেরেশতাদেরকে শয়তান চিনে না? জ্ঞাতি ভাই একসাথে ছিল নাকি? ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতে পাচ্ছি তোমরা তা দেখতে পাচ্ছ না। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে বলছে? শয়তান কি বলছে? আমি আল্লাহকে ভয় করি। আমাদের লেডি শয়তান আল্লাহকে ভয় করে না, সে চলে গেছে কোথায়? আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ বলছে, শয়তানি বলতেছে আল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ বড় কঠিন শাস্তি দাতা। আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন ঠিক আছে, কিন্তু এইখানে পাইলে আমাকে আর ছাড়বে না, শাস্তি কঠিন শাস্তি দিয়ে পালাও। সেনাবাহিনী জানিয়ে দিল মাত্র ৪৫ মিনিট সময় আছে, পালাও। এবারে শয়তানদের আরো কিছু বিষয় যা মিল আছে এখানে, এটা আমার লেখা একটা বই কিতাবুল ঈমান, ওখানে এই বিষয়গুলো শয়তান নিয়ে আমি কিছু লিখেছি। সেখানে আছে শয়তান তাদের লোকদেরকে কি সুন্দরভাবে বুঝায়। শয়তানের কথাগুলো وقال لأتخذن من عبادك نصيبا مفروضا, এটা শয়তানকে যখন আল্লাহ তাআলা বললেন বের হও, তখন শয়তান কিছু আবেদন করেছিল, সেগুলো আল্লাহ মঞ্জুর করলেন। এরপরে শয়তান বলেছিল وقال لأتخذن من عبادك نصيبا مفروضا, সূরা নিসা ১১৮ থেকে ১২০ নম্বর আয়াত। আমি তোমার বান্দাদের থেকে একটা বড় অংশকে আমি আমার দলে ভিড়াবো। ভিড়ে যাচ্ছে। এরপরে বলছেন ওয়ালা উদিল্লান্নাহুম, আমি তাদের গোমরা করব, পথভ্রষ্ট করব। কে বলছে? আল্লাহর পথ থেকে সরিয়ে নিব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি ওদেরকে বড় বড় আশ্বাস দিব, তোমরা ধনী হয়ে যাবে, কোনো ভয় নেই, যা করো করো, আমি তোদের সাথে আছি, আমি পালাবো না। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, আমি তাদেরকে আদেশ করব তারা পশুর কান ছিদ্র করবে। এই পশুর কান ছিদ্র করার বিভিন্ন কুসংস্কারের দিকে ইঙ্গিত। এরা সমাজে বিভিন্ন রকমের কুসংস্কার, কাদিয়ানি, রাফিজি, যত ভণ্ড আছে এই সবগুলোকে দেশে এস্টাবলিশ করিয়েছে এই জাতটা।
ওয়ালা আমুরান্নাহুম, আবার বলছে আমি আরেকটা আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, ওরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে ফেলবে, ট্রান্সজেন্ডারের নামে মেয়েকে পুরুষ, পুরুষকে মেয়ে বানিয়ে ফেলবে। করে না এটা? ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ামান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এবারে শয়তানের আরো কিছু কথা শোনাই। শয়তান সেখানে আল্লাহর কাছে কি কি বিষয়ে বলেছিল, দুই একটা কথা আরো শোনাই। শয়তান বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি, শয়তান বলল আল্লাহ তুমি যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমাকে পথ থেকে সরিয়ে দিয়েছো, আমাকে উদ্ভ্রান্ত করেছো, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো। কোথায় বসবো? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم, অতঃপর আমি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে তাদের উপর আক্রমণ করব। কয় দিক থেকে? কিন্তু উপর দিক থেকে বলছে, উপর দিক খোলা আছে, খেয়াল রাখবেন। ثم لآتينهم, আমি তাদের কাছে আসব ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে। ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি তাদের বেশিরভাগ লোক দেখে তোমার কৃতজ্ঞ পাবে না, আমি বেশিরভাগ লোক গোমরাহ করে ফেলবো। এরপরে শয়তান আরো অনেকগুলো বিষয় বলেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, সূরা আনআমের 153 নম্বর আয়াত। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা, এটা হচ্ছে আমার রাস্তা, যা একেবারে সোজা সরল রেখা। ফাত্তাবিউহু, তোমরা এই সোজা রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার তোমরা এই যে ডান বামে অনেকগুলো রাস্তা, এগুলো অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে তোমাদেরকে শয়তান আল্লাহর পথ থেকে সরিয়ে ফেলবে। আল্লাহর রাসূল এই আয়াত তিলাওয়াত করে একটা সোজা দাগ দিলেন। হাদিসে আসছে খত্তালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খত্তান মুস্তাকিমা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিলেন। সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি, এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। এরপরে সুম্মা ওয়াদা ইয়াদাহু ফিল খত্তিল আওসাত, মাঝখানের দাগে আল্লাহ রাসূল হাত রেখে বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। ওয়া হাদিহি সুবুলু সুবুলুশ শায়াতিন, আর এই ডান দিকে বাম দিকে যতগুলো রাস্তা সবগুলো শয়তানের রাস্তা। কার রাস্তা? আলা কুল্লি সাবিলিম মিনহা শাইতান, প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? যখনই কোনো ব্যক্তি ওই সিরাতে মুস্তাকিমে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, শয়তান তখন বলে এই রাস্তায় ঢুকো, ওই রাস্তায় ঢুকো, ওই রাস্তায় ঢুকো। আছে না? একজন লোক যখন সারা জীবন অন্যায় করে টরে এখন চাকরি থেকে ছেড়ে মসজিদে গিয়ে বসছে, তওবাতিল্লা করছে, এই সময় দেখবেন ভণ্ড পীরের যত মুরিদ আছে সব কেমনে তারে পীরে মুরিদ বানাবে সেই চক্রান্ত করে। কারণটা কি জানেন? এরাই সেই শয়তান, যে শয়তানগুলো মানুষকে আল্লাহর পথ থেকে ঘুরিয়ে কোথায় নিয়ে যেতে চায়। এই কারণেই বিগত শয়তান যারা বিতাড়িত হলো, যাদেরকে এখন খুঁজে খুঁজে ধরা হচ্ছে, তাদের কয়েকটা প্ল্যান ছিল। এক নাম্বার প্ল্যান ছিল এই
শয়তান যেরকম ভাবে অপকর্মগুলোকে সুসজ্জিত করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে, ঠিক তেমনিভাবে তারাও বাংলাদেশের জনগণের ঈমান নষ্ট করার জন্য ছায়ানট, উদীচী এবং ভারতীয় যতগুলো টিভি চ্যানেল আছে সবগুলোকে উন্মুক্ত করে দিয়ে শয়তানের কাজগুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছে। 2 নম্বর কাজ, শয়তান মানুষের মধ্যে বিভিন্ন দল তৈরি করে, বিভক্তি তৈরি করে। কোরআন বলছে ওয়াজাআলা আহলাহা শিয়া, ওরা মানুষকে বিভিন্ন দলে দলে বিভক্ত করেছে। একদিকে কাউকে রাজাকার, আর একদিকে কাউকে সন্ত্রাসী জঙ্গি, আর একদিকে কাউকে ধর্ষক পর্যন্ত বানিয়েছে। এটা ফেরাউনদের শয়তানদের যুগে যুগে চক্রান্ত। এরপরে যেটা সবচেয়ে বড় কাজ তা হচ্ছে আলেম ওলামাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। শয়তান আল্লাহর নবীকে হত্যা করার জন্য পরামর্শ দিয়েছিল। মক্কায় পরামর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হবে। কোরআনে আসছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। যখন মক্কার সংসদ দারুণ্য দোয়ায় আলোচনা হচ্ছিল, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইউখরিজুকা, আপনাকে বন্দী করবে নাকি বের করে দিবে নাকি হত্যা করবে, এই পরামর্শ হচ্ছে। এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। এর মধ্যে ইবলিস শাইখে নজদি পীর সাহেবের সুরাত ধরে এসে হাজির। লোকেরা বলল আপনি কে? আমি কি চিনো না, আমি হচ্ছে নজদ এলাকার বড় শাইখ। কি জন্য এলেন? তোমাদের গুরুত্বপূর্ণ পরামর্শে তোমাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য এসেছি। পরামর্শ হচ্ছে যদি বন্দি করা হয়, শয়তান বলছে বন্দি করলে বনু হাশেম বনু মুত্তালিব মুক্ত করে নিয়ে আসবে। বলে তাহলে যদি তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, বের করে দিলে সে ওখানে গিয়ে দাওয়াত দিবে, আবার আক্রমণ করবে, তাহলে কি করা যায়? তাকে হত্যা করো। শয়তানকে এইটা ঠিক আছে, আল্লাহর নবীকে হত্যা করা হবে। হত্যা করলে তো আবার সমস্যা, কিসাস, যে হত্যা করবে তাকেও হত্যা করা হবে। তখন শয়তান বুদ্ধি দেয়, আমার একটা বুদ্ধি নাও শোনো, হত্যা একজনে করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মক্কার যতগুলো গ্রুপ আছে, যতগুলো বংশ আছে, প্রত্যেক বংশের এক একজন যুবক আসবে, সবাই একসাথে আক্রমণ করে হত্যা করবে। তাহলে সবার সাথে আর বনু হাশেম বনু মুত্তালিব যুদ্ধ করতেও যাবে না, শেষ পর্যন্ত মুক্তিপণ দিয়ে আমরা খালাস পেয়ে যাব। শয়তানের এই পরামর্শ অনুযায়ী বলতে আজকে রাত্রেই করতে হবে, ঘেরাও করা ফেলল। কোরআন আল্লাহ তাআলা রাসূল জানিয়ে দিয়েছেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, নবীকে হত্যা করার জন্য চক্রান্ত করা হলো। বর্তমান সময়ের লেডি ফেরাউন নবীকে হত্যা করা নয়, নবী যেহেতু জীবিত, ইনি হত্যা করবে থেকে? নবীর চরিত্র হরণ করার জন্য, মুসলিম উম্মার প্রাণ থেকে, মনের থেকে নবীর ভালোবাসা দূর করে বিতর্কিত করার জন্য, নবীর স্ত্রীদেরকে নিয়ে, নবীর সন্তানদেরকে নিয়ে কটূক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদ সেই শাহবাগ জাগরণ নামে একটা জাগরণ তৈরি করেছিল। এরপরে শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয়, এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, আলেমদের কথা অনুযায়ী তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে। সে যে লাইনেরই হোক, প্রত্যেক আলেমেরই কিছু অবদান আছে। তাবলিগের লাইনে, পীর সাহেবদের লাইনে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলে, এমনকি বেদাতি যারা পীর আছে তাদের নামেও, তাদের কারণে কিছু লোক তো মুসলিম আল্লাহ রাসূলকে ভালোবাসে। আমি বলে থাকি যে বেদাতি, কবর পূজারী, মাজার পূজারী যারা, মিলাদি যারা, ওদের মধ্যেও আল্লাহ রাসূলের ভালোবাসা আছে, আছে না? কি প্রমাণ জানেন? এই যে বিভিন্ন সময় আসলে পরে তারা সবে বরাতে, সবে মেরাজে, আরও কি সময় মিষ্টির দোকানগুলো একেবারে খালি করে ফেলে, এত পয়সা খরচ করে। মহাব্বত না থাকলে খরচ করে দেয় নাকি? মহাব্বত করে না? মহাব্বত করে। তবে একটা উদাহরণ দেই, পরিষ্কার হয়ে যাবেন।
এইরকম একজন বেদাতি আশেকে রাসূল রাতের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করে, যদি নবীর যুগে আমরা থাকতাম ভালোবাসা কাকে বলে দেখাই দিতাম। সাহাবীরা পারে নাই নবীকে ভালোবাসতে, আমরা দেখাই দিতাম। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। ভালোবাসা তার অন্তরে তো আছে। হঠাৎ স্বপ্নে দেখে একটা গাড়ি দ্রুত আসতে শুরু করেছে, মাঝখানে রাস্তা একটা গর্ত। গাড়ির যে গতি তাতে গাড়ি উল্টে যাবে, লোকগুলো মারা যাবে। এই গাড়িতে আছে আল্লাহ রসুল নিচে। লোকটা যত গাড়ি আসতেছে, যেহেতু নবীকে ভালোবাসে, নবীর নামে মিলাদ পড়ে, নবীর নামে মিষ্টি খায়, রবিউল আউয়াল মাস এলে পরে জশ্নে জুলুস করে, তো তার মহব্বত তো আছে। গাড়ি যত এগিয়ে আসছে তার মহব্বত তত আরো, তার উদ্বেগ হচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। কি করা যায়, নবীকে কেমনে বাঁচানো যায়? সে তাড়াতাড়ি কোথায় কলা গাছ পাওয়া যায় তালাশ করতে গেছে। গাড়ি একেবারে কাছে চলে আসছে। হঠাৎ দেখলো দুইজন সাহাবী, আল্লাহর নবীর দুজন সাহাবী, তারা সরাসরি এসে দুই চাকা বরাবর শুয়ে পড়েছে। গাড়িটা উপর দিয়ে চলে গেছে, দুজন একেবারে পিষে মৃত্যু হয়ে তারা পিষে গেছে। তার ঘুম ভেঙে গেল। সে বুঝতে পারলো আমিও আল্লাহর রসুলকে ভালোবাসি, সাহাবীরাও ভালোবাসে, তবে আমি নিজেকে বাঁচাইয়া কলা গাছ তালাশ করতে গিয়ে তারপরে ভালোবাসি, আর সাহাবীরা নিজেরা কলা গাছ হয়ে নিজের জীবন দিয়ে তারপরে রসুলকে ভালোবাসে। উহুদের ময়দানে আল্লাহর নবী একা হয়ে পড়েছেন, চতুর্দিকে কাফেররা ঘেরাও করে ফেলেছে। কয়েকজন সাহাবী, আবু দুজানা সহ কয়েকজন সাহাবী নিজেদেরকে ঢাল স্বরূপ পেতে ধরলেন। এক একজনার শাহাদতের পরে দেখলো ৮০-৯০টা করে তীর তরবারির আঘাত। আল্লাহর নবীর জন্য ভালোবাসা এটা। এই জন্য মনে রাখতে হবে আল্লাহর নবীকে ভালোবাসার মানেটা কি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসতে শুরু করলেন, সঙ্গে হাওয়া আছে, জানতে পারলেন ইবলিস শয়তান, সেও দুনিয়া যাচ্ছে। এই শয়তান, আজকে আলোচনা শয়তান নিয়ে, কারণ ওই যে অপারেশন ডেভিল হার্ট চলতেছে, শয়তানও যাচ্ছে আমার সঙ্গে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হলো আমার সন্তানের বয়স হবে ৬০, ৭০, ৮০, ৯০ বছর, আর ওই ইবলিস শয়তানের বয়স হলো কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা যখন একটু শয়তানের শয়তানি আর ওর চক্রান্ত সম্পর্কে জানতে পারবে, তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে। আর শয়তান তার সারা জীবনের জমানো কৌশল অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে ধোঁকা দিবে। আদম দুশ্চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের সূরা বাকারা ৩৮ নম্বর আয়াত, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে সব সহ নেমে যাও, জামিআন, সব একসাথে নেমে যাও। তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, শয়তান তোমাদের ধোঁকা দিতে পারবে না। আমি তোমাদের এমনি ছেড়ে দিচ্ছি না, শয়তান চাইলেই তোমাদেরকে ধোঁকা দিবে। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, হুদান যাবে, হুদান রোড ম্যাপ যাবে, রোড ম্যাপ যাবে, সংবিধান যাবে, পথ নির্দেশিকা যাবে, আইনের কিতাব যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র আমার সেই নীতিমালা মেনে চলবে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় যারা আমার নীতিমালা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তানের চক্রান্ত যত বড় হোক না কেন, শয়তানের শক্তি যত বড় হোক না কেন, সব শয়তানদেরকে অপারেশন
হান্টের মাধ্যমে ধরে এনে ওদেরকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে, কোনো ভয় নেই। কে বলেছেন? আমরা কি কোরআনের সেই বিধান মানতে পেরেছি? কোরআন, এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, সামনে আসছে রমজান মাস, যেই কোরআন সম্পর্কে বলা হচ্ছে, কোরআন যেই মাসে নাজিল হয় সেই মাস সম্মানিত হয়ে যায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের এত মর্যাদা কেন? পৃথিবীর ইতিহাসে কত রমজান এলো, কত রমজান গেল, কেউ খোঁজও রাখে নাই। বাংলাদেশের ইতিহাসে কত 16 ডিসেম্বর আসলো, 21 ফেব্রুয়ারি আসলো, কেউ খোঁজ রেখেছে? কিন্তু যখন বিশেষ কোনো ঘটনা ঘটে গেছে, তারপর থেকে মানুষেরা এই দিনগুলোকে স্মরণ করে, ঠিক কিনা? ঠিক তেমন কোরআনের কারণে রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আদমের সঙ্গে আল্লাহ যে ওয়াদা করেছিলেন হুদান দিবেন, হুদান, এই রমজান মাসে সেই হুদানকে নাজিল করা হয়েছে। এই কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে। এই কোরআন যেই রাতে নাজিল হয় সেই রাতের মর্যাদাও বেড়ে যায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত 1000 মাসের চেয়ে উত্তম, কারণ এই মাসেই আমার সেই হুদান নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। এই কোরআন যার অন্তরে নাজিল হয় তার মর্যাদা বেড়ে যায়। তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। রূহুল আমিন জিবরাইল কোরআন নিয়ে নাজিল হয়েছে, জিবরাইলের মর্যাদা বেড়ে গেছে। আলা কলবিকা, হে নবী আপনার অন্তরে কোরআন নাজিল হয়েছে, আপনার মর্যাদাও বেড়ে গেছে কোরআনের কারণে। কি সুন্দর নবীর জন্য কত সুন্দর কবিতা কত লোক গেয়েছে, সব কবিতার মূল হচ্ছে কোরআন। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা কি সুন্দর করে বলেছেন, ও আহসানা মিন কালাম তারাকাতু আইনি ও আজমালা মিন কালাম তালিদিন নিসাও। হাসান ইবনে সাবিত বলেছেন, ও আহসানা মিন কালাম তালিদিন নিসাও, হে নবী আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ার কোন চর্মচক্ষু কোনদিন দেখে নাই। ও আজমালা মিন কালাম তালিদিন নিসাও, আপনার চেয়ে সুন্দর কোন মানুষ কোন দুনিয়ার নারী জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি, আপনি সমস্ত দোষ ত্রুটি মুক্ত হয়ে আপনি সৃষ্টি হয়েছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি আপনার রবের কাছে যেমনটা চেয়েছিলেন আপনার নিজের চাহিদা মতো আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি সুন্দর প্রশংসা এই মানুষটার। কেন? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সুন্দর করে বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ, আসমানেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। জেনে রাখো আমার সূর্য আসমানের সূর্যের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দর ভালো। কারণ হচ্ছে কি, ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে উদয় হয়ে দুনিয়াকে শুধু আলোকিতই করে, কিন্তু জেনে রাখো আমার সূর্য যেই সময়টাকে পৃথিবীর মানুষ আইয়ামে জাহিলিয়াত বলে, অন্ধকার যুগ বলে স্মরণ করত, চুরি মারামারি ডাকাতি খুন ধর্ষণ যাদের ছিল চরিত্র, সেই রকম এক সমাজে এসে সমাজটাকে এমন আলোকিত করলো, এমন পরিবর্তন করলো, যেই ওমর একজন নবীকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, সেই ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে আটার বস্তা পিঠে নিয়ে তারপরে গরিবকে খাওয়াতে যাচ্ছে। ও মুসলিম, এজন্যই কবি বলে
বলেছেন, ও মুসলমান ভালো করে জেনে রাখো, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আমার নবী এমন যার সংস্পর্শে এসে ঈসা আলাইহিস সালাম তো শুধু মৃত্যুদেরকে জীবিত করতেন, আমার সূর্য শুধু মৃত্যুকে জীবিতই করেন নাই। যাদের পথের দিশা ছিল না, যারা মুর্দা ছিল, তাদেরকে এমন দিশা দিলেন, এমন ভাবে জীবিত করলেন, তারা এক একজন পথের দিশারি হয়ে গেছে। শেখ সাদি কি সুন্দর করে বলছেন, না হুসনাশ গায়াতে দারাদ। একটু নবীর প্রশংসা শুনেন না, কাল বেদাতিরাই করবে, আমরা করবো না। আমরা এগুলো করি না বলে বেদাতিরা সুযোগ পায়, যারা আশেখ রাসূল না, আমরা ওদের চেয়ে ভালো আশেখ রাসূল। একটু পরে আসতেছি, প্রমাণ দেবো ইনশাআল্লাহ। না হুসনশ গায়াতে দারদ না সাদি রাস খুন পায়া, বমিরদ তুষ্ণ মুস্তাসকি ও দরিয়া হাম চুনা বাকি। শেখ সাদি বলছেন, হে নবী, আপনার সৌন্দর্যের কোনো শেষ নেই, আমার কবিতারও কোনো শেষ নেই। আমি কবি মানুষ, অনেক কবিতা বলতে পারি, কিন্তু জেনে রাখুন, আমার কবিতা বলতে বলতে এক সময় শেষ হয়ে যাবে, আমার ভাষার ঝুরি শেষ হয়ে যাবে। আপনার প্রশংসার সমুদ্রের এক কিঞ্চিত এক ফোঁটা পরিমাণ শেষ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত সে কি বলছে শুনুন, লা ইউমকিনুস সানাউ বাদাজ, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা, বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে নবী, আপনার প্রশংসা যেমনটা করা উচিত ছিল কারো পক্ষেই সম্ভব নয়। তবে একটা কথাই বলে দিচ্ছি, সংক্ষিপ্তকারে একটা কথা বলছি, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ যে আসনটি, সেটি হচ্ছে নবী আপনার জন্য সংরক্ষিত। কি সুন্দর কথা! আমাদের নবীকে আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন? কোরআন তার উপর নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হওয়ার কারণেই তার এত মর্যাদা। এই কারণে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে, কোরআনকে বিজয়ী করতে গিয়ে নবীকে রক্ত দিতে হয়েছে কিনা? আল্লাহ দেখালেন, যেই নবীর এত মর্যাদা, যেই নবী রাস্তায় চলতে গেলে মেঘে ছায়া দেয়, যেই নবী পেশাব করতে গেছেন খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিচ্ছে, যেই নবীর দরবারে বসে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কেউ একটু জোরে কথা বলে ফেলেছে, সঙ্গে সঙ্গে সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে নবী, হে ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস তাহলে আন তাহবাতা আমালুকুম, তোদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জীবনে যা করেছ সব শেষ হয়ে যাবে, খবরদার, টেরও পাবি না। এত মায়া নবীর সঙ্গে, জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরেও সামনে চলো, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন। কোরআন কি বলছে? সুন্দর করে ডাক দিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি সারা রাত্র ইবাদত করো, পা ফুলে যায়। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য, পা ফুলে যাবে এজন্য আমি তোমার প্রতি কোরআন নাজিল করি নাই। তুমি একটু ঘুমিয়ে যাও, কতক্ষণ ঘুমাবে তাও বলে দিচ্ছেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। হে নবী, আপনি রাত্রি জাগরণ করুন, তবে অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। আপনি সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। শুধু এ পর্যন্তই না, আরো সুন্দর সুন্দর আলোচনা আছে কোরআনে। আল্লাহর নবী যখন কোরআন নাজিল হতে লাগলো, হেফজখানার ছাত্র
ওই ওস্তাদ যখন পড়ায় ঠোঁট নাড়াচাড়া করে পড়ে, আল্লাহর নবীও কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন। আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। আপনার কষ্ট করার দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য। এইবারে আমি তোমাদের প্রশ্ন করি, এই নবী যখন উহুদের ময়দানে মাথায় লোহার হেলমেট আর বুকে লোহার বর্ম পরে যুদ্ধের ময়দানে নামলেন, এক কাফের আল্লাহর নবীর মাথা লক্ষ্য করে জোরে তলোয়ার দিয়ে আঘাত করলো। লোহার টুপিটা ভেঙ্গে, নবীর মাথার লোহার টুপিটা হেলমেট ভেঙ্গে গালের ভিতর দিয়ে ঢুকে মারির দুইটা দাঁত পড়ে গেল, লোহা ঢুকে রইল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য কামড় দিয়ে দাঁত দিয়ে টান দিল, দুইটা সাহাবীর দাঁত পড়ে গেল, লোহা বেরিয়ে আসলো। ও মুসলিম, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, তোমার দাঁতে একটু ব্যথা হলে পাগল হয়ে যাও, আর তোমার নবী যার শান এত বড়, এত মর্যাদা, সেই নবীর উপরে এখন আক্রমণ হলো। আল্লাহ নবীর দান শহীদ হয়ে গেল, লোহা ভিতরে ঢুকে রয়ে গেল। আমি জিজ্ঞেস করতে চাই, এই সময় আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন নাকি? ফিরান নাই। কেন ফিরান নাই? রহস্যটা কি? তায়েফের ময়দানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে পাথর বৃষ্টি হতে লাগলো। আল্লাহর নবী লুটিয়ে পড়লেন, ওরা ধরে দাঁড় করালো, আবার পাথর বৃষ্টি হলো, লুটে পড়ে গেলেন, আবার বৃষ্টির পাথর, আবার আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। এইবার তারা মনে করলো লোকটা মরে গেছে, ছেড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? কেন ফিরান নাই? এখানেই রহস্য লুকায়িত আছে। আমার নবী আমার কাছে যত মর্যাদা, যত ভালোবাসা, এই সব কিছুর মূল কারণ কোরআন। মূল কারণ কি? কোরআনের তিনি তার তেলাওয়াত করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করেছিলেন, ও মাদ্রাসা মসজিদ যারা বানাও, ভালো করে শুনে রাখো, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করে তিনটা দোয়া করেছিলেন, যা উম্মতের জন্য শিক্ষণীয়। তিনটা দোয়া করেছেন। একটু রাত গভীর হলো, শুনুন ভালো করে, কারণ আমি তো আর সবসময় আসবো না, আপনারাও সবসময় পাবেন না, একটু শুনে রাখুন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করছিলেন, প্রথম দোয়া করলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। পিতা পুত্র মিলে যখন খানায় কাবা নির্মাণ করছিলেন, দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা বাপ বেটা মিলে তোমার জন্য ঘর তৈরি করলাম, খানায় কাবা নির্মাণ করলাম, মেহেরবানি করে তুমি কবুল করে নাও। কারণ ঘর তৈরি করলাম, তো ঘর তৈরি হলো, কবুল হলো না, কোনো লাভ আছে? এই জন্য যারা মাদ্রাসা মসজিদ তৈরি করেন, আল্লাহর রাস্তায় যে কোনো কাজ করেন, প্রথম দোয়া হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর নির্মাণ করেছি, তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি, অনুগ্রহ করে তুমি আমাদের পক্ষ থেকে ঘরখানা কবুল মঞ্জুর করে নাও। তুমি তো আমাদের মুখের কথা শুনতে পাচ্ছ, অন্তরের অবস্থাও তুমি জানো, তুমি তো সব কিছু জানো, মেহেরবানি কবুল করে নাও। 2 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন,
মসজিদ তৈরি করলাম, তুমি কবুলও করে নিলা, কিন্তু আমরা নিজেরা কবুল হইলাম না। অনেক এলাকায় মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, জায়গা দেয়, অর্থ দেয়, টাকা পয়সা দেয়, কিন্তু নিজেদের ছেলেরা মাদ্রাসায় পড়ে না, নিজেদের বংশের কেউ মাদ্রাসায় নাই, মসজিদ ধারে কাছেও যায় না। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, না না, এমনটা যেন না হয়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এই এলাকার যারা এই মাদ্রাসার সঙ্গে জড়িত আছো, অর্থ দিয়েছো, শ্রম দিয়েছো, জমি দিয়েছো, ও কপাল পোড়া তোমার জন্য এমন অবস্থা না হয় যে তোমার সন্তানরা এই মাদ্রাসায় পড়লো না, কোরআন জানলো না। ইব্রাহিম আলাইহিস সালাম তাই তোমার জন্য আদর্শ শিক্ষা দিয়েছেন, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদের পিতা পুত্র উভয়কে, ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে তুমি আমাদেরকে তোমার ঘরের সঙ্গে লাগিয়ে রাখো, তোমার আনুগত্যশীল বান্দা হয়ে থাকার তৌফিক দান করো। 2 নম্বর দোয়া শেষ। 3 নম্বর দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, মসজিদের যদি ভালো ইমাম না থাকে, মাদ্রাসার ভালো শিক্ষক না থাকে, কোনো লাভ আছে? ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমার সন্তানদের মধ্য থেকে একজন রাসূল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার কোরআনের আয়াতকে তেলাওয়াত করে করে এই খানায়ে কাবাকে আবাদ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন, ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদের আত্মশুদ্ধি করবেন। এই দোয়া করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। একটু এলোমেলো হয়ে গেছে আগের পরের থেকে, কিন্তু দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব দিলেন সেই কিতাবটার নাম কি? এই কোরআন হচ্ছে সেই হুদান। এই কিতাব যদি সমাজে চলে, রাষ্ট্রে চলে, আদালত চলে, তাহলে এখানে কোনো অশান্তি থাকবে? কিন্তু আমরা কি কোরআন মানি? আমাদের আসল চরিত্র কোরআন তুলে ধরেছে। আমি প্রায় বলি, আমরা মুনাফিকদের কিছু লক্ষণ জানি, আপনারাও জানেন। এক হাদিসে 3টা আছে, সবাই প্রায় মুখস্থ আছে, এটা জিজ্ঞেস করে বলতে পারবেন। কিন্তু আমি যদি বলি ভিআইপি মুনাফিক, যেটা আল্লাহ নিজে বলেছেন, সেই মুনাফিকের লক্ষণ কি বলো, কয়জন পাশ করবে আল্লাহ ভালো জানে। ভালো করে শুনুন, হাদিসে মুনাফিকদের লক্ষণ আছে। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইদা আতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। এটা এক হাদিস। আর এক হাদিসে আসছে আর একটু বেশি, ওখানে বলা আছে আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। 4টা বৈশিষ্ট্য আছে, 4টা আলামত আছে, যার মধ্যে 4টা পাওয়া যাবে, সে খালেস মুনাফিক, পিওর মুনাফিক। ওই আগের 3টার সাথে একটা বেশি। ওয়াইদা খাসামা ফাজারা, যখনই তার সাথে কেউ ঝগড়া লাগে বা একটু বিতর্ক হয়, সঙ্গে সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার, গালিগালাজ করে। দেখবেন কিছু লোক আছে গালিগালাজ শুরু করে দেয়, এরা মুনাফিকদের লক্ষণ। কিন্তু আমি এই মুনাফিক সম্পর্কে বলছি না, আমি এবারে আর এক দল মুনাফিক সম্পর্কে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই হুদাল্লিল মুত্তাকিন নাজিল করে সূরা বাকারার শুরুতে প্রথমেই যে কাজটা করেছেন, তা হচ্ছে মানুষগুলোকে 3টা ভাগে ভাগ করতেন। কয় ভাগে? কয় ভাগে ভাগ করেছেন? ভালো করে ক্লাস করবেন, বলছি না ক্লাস করবো আজকে, পরে পরীক্ষা নেবেন ইনশাআল্লাহ। কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। প্রথম ভাগ হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন যারা আল্লাহকে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, বাস্তবে আমল করে, তারাই মুত্তাকিন, তারাই মুমিন। এই মুত্তাকিন মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরে 5টা আয়াত নাযিল করেছেন। কয়টা আয়াত? কয়টা আয়াত? 5টা আয়াত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত
এবারে তার সম্পূর্ণ উল্টা আর এক দল লোক, যারা মুখেও স্বীকার করে না, অন্তর বিশ্বাস করে না, আমল তো করার প্রশ্নে আসে না, কাফের। এদের সম্পর্কে দুইটা আয়াত। কয়টা আয়াত? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কয়টা হলো? দুইটা। কয়টা? মুত্তাকিনদের জন্য কয়টা? পাঁচটা। কাফেরদের জন্য কয়টা? দুইটা। এবারে ৮ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আর এক দল লোকের পরিচয়। আল্লাহ বলছেন, অমিনান নাস, মানুষের মধ্যে আর এক দল মানুষ রয়ে গেছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা দাবি করে, মুখে স্বীকার করে, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, পরকাল বিশ্বাস করি, আসমানি কিতাব মানি, কোরআন মানি, হাদিস মানি, সব মানি। আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। এখান থেকে 13টা আয়াত। কয়টা আয়াত? এই 13টা আয়াত হচ্ছে তৃতীয় পক্ষের সম্পর্কে, কিন্তু এখানে নাম নাই। এখানে কি নাই? আমরা নামটা আর একটু পরে যাচ্ছি। এবারে যাব সূরা নিসার 60 নম্বর 61 নম্বর আয়াতে। সেইখানে কি বলা আছে? সূরা নিসার 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি? ইয়াজউমুনা, যারা দাবি করে, ওই যে 8 নম্বর আয়াতে দাবি করেছিল, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা আপনার প্রতি নাজিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, পূর্বে যত কিতাব সবগুলো পরিমাণ এনেছে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে কোরআনের প্রতি ঈমান এনেছো, এবারে কোরআনের আইন দিয়ে তুমি আদালত চালাও, ব্রিটিশের আইন বাতিল করো। যখন তাদেরকে বলা হয় সংসদে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করা চলবে না, সংসদ চালাও কোরআন দিয়ে, আদালত চালাও কোরআন দিয়ে, ব্রিটিশ আইন উৎখাত করো, তখন দেখবেন রায় ইয়াসু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইনের কাছে, মানব রচিত আইনের কাছে, তাগুতের আইনের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এবারে আল্লাহ বলছেন এই লোকগুলোর একটা পরিচয় আছে, সামনে পরিচয় দিচ্ছেন। 61 নম্বর আয়াত সূরা নিসা, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এই লোকগুলোকে যখন বলা হয় আসো আল্লাহর কিতাব দিয়ে আদালত চালাই, আল্লাহর কিতাব দিয়ে সংসদ চালাই, আল্লাহর কিতাব দিয়ে সমাজ চালাই, রাষ্ট্র চালাই, আল্লাহ সুদ হারাম করেছেন, ব্যাংকগুলো সুদ মুক্ত করে দেয়, আল্লাহ সমাজে মদ জুয়া হারাম করেছেন, সে অনুযায়ী সমাজ চালাই। আপনি যখন মানুষদেরকে ডাকবেন, এই লোকগুলোকে বলবেন তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহর কিতাবের দিকে, আসো আল্লাহর রাসূলের সুন্নাহর দিকে। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন, তারা আস্তে করে মাথাটা ঘুরিয়ে চলে যাচ্ছে। কি নাম বললো এখানে? মুনাফিক। কি বললেন? এই মুনাফিক কি সেই মিথ্যা বলা মুনাফিক? এটা ভিআইপি মুনাফিক। এটা কি? এই জন্য আমি বলি শোনেন, আমাদের সমাজ চোরকে ঘৃণা করে, ঠিক আছে, জেনাকারকে ঘৃণা করে, মদখোরকে ঘৃণা করে, ঠিক আছে, কিন্তু এই মদখোর, জুয়া চোর, জেনাখোর, এগুলো যদি এগুলো পাপ মনে করে করে, হালাল মনে না করে, তাহলে তারা গুনাহে কাবিরা করলে এতে কাফের হয় না, এতে কি হয় না? কিন্তু যারা আল্লাহর আইনটাকে পরিবর্তন করে, আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তারা কারা? তারা কি গুনাহে কাবিরা করেছে? তারা শিরিক করেছে। কি করেছে? তারা আল্লাহর আইনকে পরিবর্তন করে দিয়েছে। এরা ওই জেনাকারের মতো না, কিন্তু দুর্ভাগ্য এই জাতির, জেনাকারকে তো ঘৃণা করে, ঠিক আছে, চোরকে ঘৃণা করে, ঠিক আছে, কিন্তু যারা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তাদেরকে তারা সেলুট দেয়, তাদের পিছনে ঘুরঘুর করে। এবারে শুনুন শেষ আয়াত, আমি আর সামনে আলোচনা করছি না, একটা আয়াত বলে শেষ করব। সূরা নিসার 65 নম্বর আয়াতটা ভালো করে শুনুন। কোরআন বলছে,
ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওই লোকগুলো যত ঈমানের দাবি করুক না কেন, আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আসমানি কিতাব বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, যতই বিশ্বাসের দাবি করুক না কেন, যতই তাহাজ্জুদ পড়ার দাবি করুক না কেন, যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, উমরা করুক না কেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মুআমালার ক্ষেত্রে, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা বিচার ফয়সালা না করবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার করবেন, কোরআন যেই সিদ্ধান্ত দিবে, কোরআন যেই নীতিমালা দিবে, কোরআন যে আইন দিবে, এই ব্যাপারে তাদের মনে কোনো খুঁতখুঁতি থাকবে না, সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে বিনা প্রশ্নে, বিনা দ্বিধাদ্বন্দ্বে, বিনা খুঁতখুঁতিতে একেবারে মেনে নিবে। এটা না মানা পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? কে বলেছেন? কাজে বুঝতে হবে আল্লাহর আইন কোরআন এটা সাধারণ কোনো কিতাব না। এই কিতাব দিয়ে রাষ্ট্র চলবে, এই কিতাব দিয়ে সমাজ চলবে, এই কিতাব দিয়ে সংসদ চলবে, আদালত চলবে। এই কোরআনের রাজ যদি কায়েম হয়, গোটা দুনিয়ায় শান্তি আসবে। আমাদের দুর্ভাগ্য, আমরা কোরআনের আইন শুনলেই বুঝি কি চোরের হাত কাটা, কোরআনের আইন শুনলেই বুঝি কি জেনাগারকে পাথর মেরে হত্যা করা, এই তো নাকি? আরে ভাই, এটা কি এত সহজ? চোরের হাত কাটার বিধান কখন জানেন? এটা কখন নাজিল হলো? যখন মদিনা ইসলামী রাষ্ট্র হলো, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলো, মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা হয়ে গেল, এখন আর কারো ক্ষুধার তাড়নায় চুরি করার প্রয়োজন হবে না, তখন চোরের হাত কাটার বিধান আসছে। আবার যখন ওমর ইবনে খাত্তাবের যুগে কোনো সময় দেশে দুর্ভিক্ষ দেখা দিল, রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি করলেন, এখন থেকে যদি কোনো চোর ধরা পড়ে আর জানা যায় সে পেটের ক্ষুধায় চুরি করেছে, সন্তানদের পেটে খাবার নেই, সেজন্য সে ক্ষুধা নিবারণ চুরি করেছে, খবরদার হাত কাটবে না। বোঝা গেল ইসলামের চোরের হাত কাটার বিধান এটা পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোরদের জন্য নয়। যারা দেশের কোটি কোটি টাকা কলমের খোঁচায় প্রতারণা করে মেগা প্রজেক্ট দেখিয়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা ব্রিফকেস ভরে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে, ওই সমস্ত ভিআইপি চোরদের হাত কাটার জন্য ইসলাম হুকুম জারি করেছে। ইসলামের আইন বুঝতে হবে। আল্লাহ কেন নারীদেরকে পর্দার বিধান দিলেন, কেন নারীদেরকে অর্ধেক সম্পদ দিলেন? এই মুসলমান, ইসলামী আইন বুঝতে হবে। আমি বলে থাকি এরকম যে ধরুন সমান করা হলো, কেন নারী আর পুরুষে কেন ভেদাভেদ করা হলো? ভেদাভেদটা করেছেন কে? সূরা নিসার 11 নম্বরে পরিষ্কার বলা আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেছেন একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা কার? তোমার বুঝে আসুক বা না আসুক, বিনা প্রশ্নে, বিনা দ্বিধাদ্বন্দ্বে মানতে হবে, তাই না? কিন্তু আমি আপনাদের একটা যুক্তি দেখাই। সমান করলেই ইনসাফ হয় না, কি হয় না? কি বলছি? মনে করেন এই যুবক মানুষ সকাল নাস্তা খাইলে 3টা রুটি দরকার। কয়টা রুটি দরকার? আমার ডায়াবেটিস রোগী, আমার 2টা দরকার। হ্যাঁ, পিচ্ছি একটা ধরেন আছে, পিচ্ছি একটা না, ওই একটা আছে পিচ্ছি, এদার ওইদিকেও। হ্যাঁ, ওই ছোট পিচ্ছিটা দেখো, এদিকেও। সকালে নাস্তা কত রুটি লাগে? একটা। কয়টা? এখানে দাঁড়াই থাকো, একটা। এখন মনে করেন ওর দরকার রুটি একটা, আমি রুগী, আমার দরকার 2টা, উনি টাকরার যুবক, ওনার দরকার 3টা। এখন সমান করতে গেলে আপনি কি ধরবেন? ওই বাচ্চার প্রতি লক্ষ্য রেখে ওর একটা দরকার, আমাকে দিলেন একটা, ওনার দিলেন একটা, আমার ক্ষুধা একটা রয়ে গেছে, ওনার 2টা রয়ে গেছে।
এবারে আমার প্রতি লক্ষ্য রেখে সবাইকে 2টা করে দিলেন। এখন হলো কি, ওই পিচ্চির একটা বেশি হয়ে গেছে আর ওনার একটা কম হয়ে গেছে। এবারে ওনার দিকে লক্ষ্য রেখে 3টা করে দিলেন সবাইকে, আমার একটা বেশি, ওই পিচ্চির করা বেশি। তাহলে এখন সমান করলে কি ইনসাফ হয়? ইনসাফ কাকে বলে? যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়ার নাম কি? ইনসাফ। ইনসাফ করেছেন কে? তুই বুঝবি কোত্থেকে রে বেটা? তুই তো বান্দরের বাচ্চা, বান্দরের বাচ্চা এসে বুঝে নাকি? আপনি মনে করেন হুজুরের 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, উনি 3 লাখ টাকা রেখে মারা গেলেন। কোরআনের এই সূরা নিসার 11 নম্বর আয়াত অনুযায়ী ছেলে পাবে কত? 2 লাখ টাকা, মেয়ে পাবে কত? ভালো করে খেয়াল করুন, ছেলে পাইল কত? 2 লাখ, মেয়ে পাইল কত? এবারে 2জন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। ছেলেটা বিয়ে করেছে, স্ত্রীকে মোহর দিতে হবে, 1 লাখ মোহর দিয়ে দিয়েছে। আছে কত? এবারে স্ত্রী তুলে নিয়ে আসলো, এখন স্ত্রী দেওয়া শুরু করেছে, শাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, গয়না দাও, খাওন দাও, থাকার জায়গা দাও, দাও দাও দাও, শুয়ে গেছে না? সব দেওয়ার দায়িত্ব কার? স্বামীর। স্ত্রীর কোন খরচা আছে? অপরদিকে তার যে মেয়েটা, সে ভাগে পাইছিল কত? 1 লাখ, তার বিয়ে হয়ে গেছে, মোহর পাইছে আর 1 লাখ, কত হয়েছে? স্বামীর বাড়ি চলে গেছে, সব খরচা কার? কোন খরচা আছে? তাহলে এখানেও কি আল্লাহ ইনসাফ করেন নাই? তাহলে যারা আজকে সমান সমান অধিকার করে তারা কি আসলে আল্লাহর আইন বুঝে? আল্লাহর আইন বুঝার মতো জ্ঞান তাদের নেই। সেজন্য মনে রাখতে হবে আল্লাহর বিধান কিভাবে কায়েম করা যায়, আল্লাহর বিধানের সৌন্দর্যগুলো কি, এগুলো আমাদের সকলের তুলে ধরতে হবে।